প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বিএনপির এক নেতা হুমকি দিয়েছে যে ধানের শীষের বাইরে নৌকা তো এখন নাই। ধানের শীষের বাইরে কেউ যদি গেলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে খাল সুস্থভাবে বাড়ি ফেরার চেষ্টা মনে করেন, তাহলে ভুল করবেন। ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় যুগালে কেউ ভোট দেন, তাহলে তাকে সুস্থভাবে কেন্দ্রে থেকে ভালোভাবে বাড়িতে ফিরতে দেবে না। তাহলে তাকে সুস্থভাবে বাড়িতে ফিরতে দেবে না, তাকে মারা হবে। আরো অনেক কথা বলেছেন, সেই কথাগুলো আমরা এখন শুনবো। এই সেই সেই কথাগুলো আমরা এখন শুনে আসি। যাই করুক না কেন, সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত কেউ দেখে কেউ দূরে থাকতে পারে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে কিন্তু থাকবেন। ধানের শীষের বাইরে আমাদের নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। এত বছর অত্যাচারিত হচ্ছে, হাত নাই, চোখ নাই, পা নাই, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, পুকুর নাই, সব মাছ ধরে নিয়ে গেছে। এতদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করছি বাড়িতে আমরা থাকতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সেখানে আপনার খেয়াল খুশি মতো দলের বাইরে সিদ্ধান্ত নিয়ে আমাকে ধানের শীষের বাইরে ভোট দিতে বলবেন, যে বলবে তা আমার মনে হয় যে বাসায় আসতেই তার কষ্ট হবে। এটা খুবই বাস্তব। এবার বিএনপি কর্মী এটা মানবে না, কোনোভাবেই মানবে না। যেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল দু একটা বাদে তারেক রহমানের সিদ্ধান্তকে এক বাক্য মেনে নিচ্ছে, সেখানে আমরা দল করে দলের কারণে কেউ আমরা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, কেউ এমপি হয়েছে, আমরা বড় বড় কথা বলছি, নেতা হয়েছে, আর সেই দলের সিদ্ধান্ত মানবো না। এখন তো সেই সময় না, এখন তো কঠিন সময়। এই সময়টা দলের বিরুদ্ধাচরণ করা 17-18 বছর পর ভোট দিতে পারবে বিএনপি নেতা কর্মীরা, আর সেখানে বিএনপির পক্ষে ভোট না করে অন্য কারো পক্ষে ভোট করার কোন চেষ্টা কেউ করে থাকেন, আমি বলে যাচ্ছি আর জীবনের মতো বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাবেন, কোনোভাবে আর দলে ফিরতে পারবেন না, দলের দুঃসময় দ্বারা বাইরে যাবেন। তা আমি বলবো হাসান জাহাঙ্গীর তহিনের পক্ষে আপনারা কাজ করবেন। আর আজকে আপনারা দেখেছেন আমার কিছু কথাকে কেন্দ্র করে আজকে দেখলাম একজন বক্তৃতা করছে বড় পর্যায়ে। বলতে চাই যে আমরাই কি করেছি। বিএনপি 1991 সালে জামাতকে দুইটা মহিলা সংগঠিত আসন দিয়েছিল। যেখানে জামাত দুর্বল শক্তিশালী ছিল সেখানে বিএনপি কিছুটা সমর্থন করেছে, বিএনপি যেখানে শক্তিশালী ছিল জামাত সেখানে কিছুটা ছাড় দেওয়ার মধ্য দিয়ে বিএনপি 140টা কি 100 আসন পেয়েছিল, জামাতও পেয়েছিল 17-18টা। তারপরে সরকার গঠন করলো, দুইটা সংরক্ষিত আসন জামাতকে দেওয়া হলো। আজকে দেখলাম বড় ধরনের নেতা, বড় নেতা, সে বলছে আমরা বিনা স্বার্থে এক কাপ চা না খেয়েও আমরা বিএনপি। দর্শক, আমরা ভিডিওটি শুনতে পেলাম, ভিডিওটি দেখতে পেলাম। এই নেতাই যদি গেলে এখনই যদি গেলে হুমকি দেয়, এই নেতাই যদি গেলে এখনই যদি গেলে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমাদের যদি গেলে হুমকি দেয়, তাহলে এই নেতা যদি ভবিষ্যতে সংসদ সদস্য হয়, তাহলে এই নেতার দ্বারাই কত মানুষের ক্ষতি হতে পারে চিন্তা ভাবনা করে আপনারা সবাই দেখুন। এখনই পাশ করতে পারেন, এখনই ভোট দেওয়ার নিয়ে হুমকি দেয় যে ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লায় ভোট দিলে সুস্থভাবে তাকে বাড়িতে ফিরতে দিবে না বিএনপি নেতা কর্মীরা বলে তাকে সুস্থভাবে বাড়িতে ফিরতে দেবে না, তাকে মারার হুমকি